স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন। এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন যদি আওয়ামী লীগ তখনকার সময়ে হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল, তাদের কথা যদি শুনতেন, তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে। তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না। তার বাবার নামে যে 1000 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, সেগুলো ভাঙচুর হতো। শেখ মুজিবকে গালি দিত না, হাসিনাকে তার পরিবারকে গালি দিত। যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতে পারত। তাই মাওলানা ভাসানী বলেছিল, আমার মনে পড়ে, মতিঝিলে একটা হোটেলে মাওলানা ভাসানী উঠতেন। মোস্তফা জামান হায়দার এখনো বেঁচে আছে, উনি ছাত্র। আমি একদিন, তখন আমি হাবিবের সাথে একই সঙ্গে দল করতাম, তখন তো অন্য কোনো দল ছিল। স্বাধীনতার পর মাওলানা ভাসানী বলেছিল, শেখ মুজিব তুই যা, ঠান্ডা একটা হাতে লইয়া 32 নম্বর রোডে বসে থাক, আর আতাউর রহমান খান শিক্ষিত মানুষ তারে প্রধানমন্ত্রী বানায়, তুই খালি চোর পাহারা দিবি। শেখ মুজিব সেই সময় কথাগুলো শুনেন, বরঞ্চ করেছেন তার ছেলেকে ট্রেনিং দিয়ে আর্মির প্রধান বানাতে চেয়েছেন, তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছেন, তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছেন, তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন, বিদেশের মাটিতে 1000 কোটি টাকার সম্পদ করেছেন। ভালো আওয়ামী লীগের কথা তখন শেখ হাসিনা শুনে না, উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনে নিঃশেষ করা যায়, বিএনপিকে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায়, ভবিষ্যতের প্রজন্ম তারেক রহমানের মেরুদণ্ড কিভাবে ভেঙে তছনছ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, আরাফাত রহমান কোকেকে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। এইসব কারণেই তো আজকে শেখ হাসিনা দেশের বাইরে। তাই বলে, এক কান কাটা লোক ঢাকা চলে, 2 কান কাটা লোকের লজ্জা আর কিসে? হাসিনার লজ্জা তো আর নেই। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেত্রী। তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয় না। কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব, নানা রকম কথা বলছেন। আরে আপনারাই তো একবার বন্ধুত্ব করে কসিদ পাইছেন, বিনিময়ে পাইছেন ফাঁসি। আর এরশাদ কাগু এত চেষ্টা করেও তাকে সহযোগিতা করে পাইল ভ্যানিশ, কি এটা জাতীয় পার্টি শেষ নিশ্চিত।